যেখানে ইলেকট্রিক সাপ্লাই নেই সেখানেও কিন্তু সোলার পাম্প, আপনার যদি কোনো ধরনের মোটর থাকে সেই মোটর সব ভিএফডি দিয়ে চলে। তো দেখতেই পাচ্ছেন এখানে পিওর জিআই স্ট্রাকচার ইউজ করা হয়েছে, আপনার 2x2 অ্যাঙ্গেলের স্ট্রাকচার। টোটালটা একটি বক্সের মধ্যে দিয়ে, যেখানে জল অতি সহজে ঢুকবে না এবং কোনো কিছু করবে না। এবং এই নমস্কার বন্ধুরা, আমি রিতেশ ঘোষ, এসআর এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি, আমাদের চ্যানেলে পাম্পের ভিডিও খুব সচরাচর আপনারা দেখতে পান না, কারণ আমাদের পাম্পেরও প্রজেক্ট চলে প্রতিটি জায়গায়। তো আমরা দিয়ে ওঠা সম্ভব হয় না, যেহেতু ডোমেস্টিক প্রজেক্টগুলো আমি দেখি এবং পাম্পের ডিভিশনটা অন্য লোক দেখেন। তো সেই হেতু আমরা আজকে একটা পাম্পের আপনাকে ভিডিও শেয়ার করছি, আমরা কিভাবে কি পাম্পের কাজগুলো করি। জলসেচ, ইরিগেশন পাম্প, যা যা আমাদের গভর্নমেন্ট প্রজেক্ট প্লাস প্রাইভেট প্রজেক্ট, সব ধরনের প্রজেক্টই আমরা পাম্প ইনস্টলেশন করি। তো আমরা বর্তমানে আছি হুগলি ডিস্ট্রিক্টেই, একটি চাষবাসের জন্য পাম্প লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো এখানে প্যানেল ইউজ করা হয়েছে, 335-এর প্যানেল ইউজ করা হয়েছে। এছাড়া ওখানে একটি লাইটিং ইনস্টলেশন করা হয়েছে। আর এছাড়া এখানে আমরা যেটা ইউজ করেছি, এখানে আমরা স্টার চ্যানেল দিয়ে স্ট্রাকচার করেছি। দেখতেই পাচ্ছেন এন্ড ক্ল্যাম্প, মিড ক্ল্যাম্প এর সাথে আমরা এই স্ট্রাকচারগুলো করেছি। তো বন্ধুরা, আমরা দেখাবো আমরা কিভাবে সোলার পাম্প ইনস্টলেশন করে থাকি। যেখানে ইলেকট্রিক সাপ্লাই নেই সেখানেও কিন্তু সোলার পাম্প, আপনার যদি কোনো ধরনের মোটর থাকে সেই মোটর সব ভিএফডি দিয়ে চলে। তো এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা আপডেট দিতে পারি না, যেহেতু আমাদের অনেক জায়গায় প্রজেক্টে কাজ চলে। তো আমরা এখানে 335 ওয়াট পিকের রেজনের প্যানেল ইউজ করেছি। এগুলো পলি প্যানেল ইউজ করেছি, যেহেতু এখানে একটা পলি প্যানেলের রিকোয়ারমেন্টই ছিল, সেই হেতু আমরা এখানে পলি প্যানেলে দিয়েছি। এবং স্ট্রাকচারগুলি যেভাবে করা হয়েছে, এগুলো স্টার চ্যানেল স্ট্রাকচার করা হয়েছে। এবং প্রত্যেকটি প্যানেলকে এন্ড ক্ল্যাম্প অ্যান্ড মিড ক্ল্যাম্পের মাধ্যমে আমরা এগুলো ফিক্স করেছি, যাতে অত্যাধিক ঝড় মানে যদি হয়, ফাঁকা মাঠ বুঝতেই পারছেন চারিদিকে ধুধু করছে, কিছু দেখা যাবে না। আপনি চারিদিকটা দেখুন, কিচ্ছু দেখা যাবে না আপনার। তো আপনার যদি প্রপার সানলাইট ক্লিয়ারেন্স থাকে, আপনি দিনের বেলা পুরো ফ্রিতে আপনার জলসেচের জন্য যে জল লাগে চাষবাস করতে, সেই জলটা টোটালটাই পাবেন এই সোলার প্যানেল থেকে সাপ্লাই। তো আমরা দেখাবো কিভাবে কি ফাউন্ডেশন করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে পিওর জিআই স্ট্রাকচার ইউজ করা হয়েছে, আপনার 2x2 অ্যাঙ্গেলের স্ট্রাকচার ইউজ করা হয়েছে। মেন যে বেসটা, এদিকে পার্লিন, এদিকে রাফটার, সবই জিআই ইউজ করা হয়েছে। এছাড়া আপনার এখানে রেজনের যে প্যানেল ইউজ করা হয়েছে, ব্র্যান্ডিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে রেজন সোলার বলে ব্র্যান্ডিং করা হয়েছে। প্রত্যেকটি 335 প্যানেল করা হয়েছে, প্রত্যেকটি প্যানেল ইন্টারনালি সিরিজে কানেক্ট হয়েছে। সিরিজে কানেক্ট হয়ে গেছে হচ্ছে আমাদের ভিএফডিতে। এই ভিএফডি কন্ট্রোলারের ওখান থেকেই চলছে টোটাল সিস্টেমটা। তো বন্ধুরা, আমরা এখানে দেখুন এখানে সোলার পাম্প কন্ট্রোলার লেখা আছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা এই সোলার পাম্প কন্ট্রোলারটা ইনস্টলেশন করেছি। সোলার পাম্প কন্ট্রোলারটা দেওয়া হয়েছে ক্রমটনের। দেখতেই পাচ্ছেন ক্রমটন একটি ব্র্যান্ডেড কোম্পানি, আপনারা সবাই জানেন। এটা একটি ভিএফডি কন্ট্রোলার, এটাই আপনার পাম্পটাকে চালাবে উইথাউট ইলেকট্রিসিটি। এছাড়াও আপনার দেখাতে পাবো, এখানে আপনি চাইলে এসি ইনপুট দিতে পারবেন। এটা 3 ফেজের একটি পাম্প। এখানে নিচে দেখুন কোনো ইনপুট দেওয়া এখনো পর্যন্ত হয়নি, এটা পুরোপুরি চলছে সোলার পাওয়ারে। দেখুন বন্ধুরা, এখানে টোটালটাই যেহেতু আউটডোর সলিউশন, সেক্ষেত্রে আপনার এখানে প্রোটেকশনের একটা ধ্যান দেওয়া হয়েছে। টোটালটা একটি বক্সের মধ্যে দিয়ে, যেখানে জল অতি সহজে ঢুকবে না এবং কোনো কিছু করবে না। এবং এই কভারটা দিয়ে এটা পুরোপুরি চাবি দিয়ে লক হয়ে থাকে। তো আমরা দেখাবো এই মুহূর্তে আমরা এই সোলার পাম্পটিকে অন করব, কিভাবে কি চলছে, কিভাবে জল উঠছে, তার ডিটেলস ভিডিও আপনাদের আমরা দেখাবো। প্রথমে আমরা এই সুইচটা অন করে নিলাম, যেটি পাওয়ার দিচ্ছে। এছাড়া আমরা ডিসি সুইচটা অন করে নিলাম। এবার সেকেন্ড যেটা হবে, এখানে 1-এ চললে কিন্তু ইলেকট্রিকে চলবে, 2-এ হলে সোলারে চলবে। তো আমরা এটা 2-এ মুভ করলাম, দেখতেই পাচ্ছেন 2-এ মুভ করলাম, ভিএফডিটা অন হলো। আস্তে আস্তে এটা আপনার কত হর্স পাওয়ারে ঘুরছে, কত অ্যাম্পিয়ার জেনারেট করছে, টোটাল ডিটেলস আপনারা দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আস্তে আস্তে পাওয়ারটা উঠছে। যেহেতু অলরেডি আমরা এই মুহূর্তে বাজে হচ্ছে দুপুর 2টো নাগাদ এরকম বাজে, তো দুপুর 2টো নাগাদের পাওয়ার কতটা জেনারেট করছে সেটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এবার দেখুন পাম্পের জল কত সুন্দর উঠছে, দেখতেই পাচ্ছেন আপনাদের পাম্পের জলটা দেখতে পাচ্ছেন, অঝরে ঝরে পড়ছে পাম্পের জলটা। তো একটা 5 এইচপি পাম্প নর্মাল ইলেকট্রিকে যা জল তোলে, এখন দেখে কি মনে হচ্ছে নর্মাল ইলেকট্রিকের থেকেও বেশি জল তুলছে এটি সোলার পাম্পে।
তো এই ধরনের নিত্য নতুন সোলার সিস্টেমের সম্বন্ধে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি ভিডিওটি কারোর উপকারে লাগে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে একটি সোলার পাম্প ইনস্টলেশন করা হয়। তো আমরা আপনার এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই ধরনের পাম্প ইনস্টলেশন করে রাখছি। পাম্প, পাওয়ার প্ল্যান্ট, স্ট্রিট লাইট, নানা রকম ধরনের কাজ আমাদের হয়ে থাকে। তো আমাদের প্রত্যেকটা ভিডিও এইভাবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমরা যেখানে যেখানে আমি অন্তত গিয়ে পৌঁছতে পারি সেই ভিডিওগুলোই আমরা আপলোড করে থাকি। আর এছাড়া এই ধরনের পাম্পিং সিস্টেম যদি আপনি সাবসিডি স্কিমেও যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যখন গভর্নমেন্ট থেকে সাবসিডি স্কিমগুলো লঞ্চ হয় আমরা গভর্নমেন্টের সাবসিডি স্কিমের আন্ডারে মাটির কথা যেটা স্কিম আছে সেই মাটির কথা স্কিমেও আমরা কাজ করে থাকি। তো আপনারা যদি আপনাদের এগ্রিকালচার বা ইরিগেশনের জন্য পাম্প আপনারা ইউজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে টোটাল গাইডেন্স দেবো, কি টোটাল ডকুমেন্টেশন কিভাবে কি প্রসেস করতে হয় এভরিথিং আপনাদেরকে জানাবো। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে যাবেন বা সাবস্ক্রাইব করে যাবেন। যদি ইউটিউব থেকে দেখেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আমাদের চ্যানেলটাকে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা আমাদের দেখার জন্য।